সফল হবেন। তবে সবাইকে নিয়ে, সবাইকে যারা স্বাস্থ্যসেবা দিয়ে আসতেছে, আজকে তাদেরকে কেন স্বাস্থ্য সংস্কার কমিশনে বাদ দেওয়া হয়েছে? তাদেরকে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মধ্যে আনাই হয়নি। এ কি ধরনের বাংলাদেশ? এ কি ধরনের আবার বৈষম্য শুরু হলো? যে 5ই আগস্টে সে বৈষম্য দূর করা হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেই বৈষম্য আবার নতুন করে তৈরি করেছে বাংলাদেশের এই তথাকথিত স্বাস্থ্য কমিশন। আমাদের অবশ্যই তাদেরকে, সাধারণ জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। আমাদের মোট ন্যায্য দাবি হচ্ছে 4টি। এর মধ্যে হচ্ছে অন্যান্য ডিপ্লোমা, মেডিকেল ডিপ্লোমাধারীদের ন্যায় 10ম গ্রেডে উন্নতি করে পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা, এটা প্রতিবন্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের পেশাগত পরিচয়, সম্মানজনক উপাধি ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে দীর্ঘ 1 যুগ 12 বছরের অধিক সময় ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ না দিয়ে গ্রামীণ স্বাস্থ্যসেবা সেটা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সেটা সংশোধন করতে হবে। আমাদের 4র্থ দাবি হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। জাতিগতভাবে আমরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। সেই বৈষম্যগুলো কি? আমাদের দীর্ঘদিন থেকে কোনো নিয়োগ নেই, আমাদের কোনো পদোন্নতি নেই, আমাদের সমপর্যায়ে সবাই 10ম গ্রেড পেয়ে গেছে, আমরা এখন পর্যন্ত 10ম গ্রেড পাইনি। এবং আমরা ডিপ্লোমা হোল্ডার হওয়ার পরেও সরকার আমাদেরকে ডিপ্লোমা হোল্ডার ঘোষণা করছেন না, অথবা আমরা চিকিৎসক নই, এরকমই সরকার নির্দেশনা দিচ্ছে। এবং আমাদের মহামান্য হাইকোর্ট থেকে ডিপ্লোমা চিকিৎসক হিসাবে বলার পরেও আমরা এখন পর্যন্ত, বা ডিপ্লোমা হোল্ডার হওয়ার পরেও সরকার হাইকোর্ট আমাদেরকে বলেছেন বিএমডিসিকে যে আমাদের একটা নির্দিষ্ট আইডেন্টিটি দেওয়ার জন্য, কিন্তু আজকে 3 মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের কোনো আইডেন্টিটি আমরা পাই নাই। সেজন্য অতীব দুঃখের সহে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে একত্রিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন গ্রামীণ জনপদে আমরাই একমাত্র অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছি, যেখানে মানুষদেরকে সার্বক্ষণিক 24 ঘন্টা আমরা সেবা দিয়ে যাচ্ছি। এবং সেই সেবার আলোকে কিন্তু গ্রামীণ সাধারণ জনগণ আমাদেরকে চিকিৎসক হিসেবে মানতে রাজি, বাট সরকার এবং উচ্চ মহল আমাদেরকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দিতে রাজি না। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। যদি সরকার আমাদের দাবি দাওয়াগুলো দ্রুত মেনে নেয়, হয়তো তখন সেক্ষেত্রে আমাদের কর্মসূচি আমাদের স্থগিত করবে বা সংক্ষিপ্ত করবে। প্রথম দাবি আমাদের 10ম গ্রেডে উন্নয়ন। 15 সালের যে বেতন স্কেল করেছিল ওখানে আমাদের 11তম গ্রেড ছিল। এখন আমরা ডিপ্লোমা জাতি, আমাদের 11 বছর 12 বছর কোনো নিয়োগ না থাকার জন্য আমরা প্রত্যেকে আমাদের বেতন কাঠামো প্রতি বছর যে 5% হারে আমাদের সরকার ইনক্রিমেন্টের ব্যবস্থা করছে, সেই ব্যবস্থা অনুযায়ী আমরা প্রত্যেকেই 10ম গ্রেডের বেতন স্কেল বহন করি। তা সত্ত্বেও সবাইকে জানানো হচ্ছে এই একই কথা যে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক, এতে সরকারের কোনো বাড়তি টাকার প্রয়োজন হয় না। এই জন্য আমরা সবসময় দাবি করছি যে অনেক ডিপ্লোমা গ্রুপ, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স, তারপর এগ্রিকালচার ডিপ্লোমা, যারা প্রত্যেকেরই 10ম গ্রেড দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদেরটা আমরা 10ম গ্রেডের উপরে বেতন বেয়ারিং করার পরও আমরা সেই 10ম গ্রেডে উন্নীত হতে পারছি না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই গাফিলতির কারণে তারা আমাদের দিতেই চায় না। তারা চায় আমরা 11তেই থাকবো। 11 থেকে 12 বছর আমাদের কোনো নিয়োগ নাই। আমাদের এই নিয়োগটা যাতে যথা নিয়মে চলে এবং আমাদের স্ব কর্মস্থানে নতুন কর্মীরা যাতে এসে আমাদের চিকিৎসা সেবায় সহযোগিতা করতে পারে, এই দাবির জন্য আমরা নতুন করে কর্মনিয়োগে ব্যবস্থা করার জন্য বারবার সুপারিশ করছি। এটাও মেনে নিচ্ছে না। তারা চাচ্ছে যে এদের জনসংখ্যা যদি বাড়ে তাহলে এদের প্রতিদ্বন্দ্বী আরও বেড়ে যাবে। এই ভয়ে তারা আবার আমাদের এই নিয়োগটাও বন্ধ করে রাখছে।